ওয়েলকাম টু দ্য শো। তাণ্ডব টুতে কি হতে চলছে? তাণ্ডব মিকাইল কিন্তু আছে, তারপর সুরঙ্গ মাসুদ আছে। কি ডায়লগটা দিছিল? মাসুদ তোর জায়গায় জায়গায় ফোটা করে দিম। আচ্ছা যাই হোক, হ্যাঁ। তারপর দেখো সিয়ামও কিন্তু আছে, ওরা কিন্তু আটকায় রাখছিল। ঈদের দিন হচ্ছে আমি তাণ্ডব মুভি দেখে আসছি এন্ড সুন্দর একটা ব্লগ আপলোড করছি, 9 মিনিটের একটা ভিডিও। তোমরা সবাই ওই ভিডিওটা দেখছো ভাই, একদিনে ভাই 20,000 প্লাস ভিউ হয়ে গেছে। অনেক মানুষ কমেন্টস করছে ভাই আরেকটু ভালো করে বিশ্লেষণ করেন, সবকিছু করেন। আমি আগে বলে নিচ্ছি, স্পয়লার যারা দেখো না ভিডিওটা স্কিপ করতে পারো এখনই। আর তাণ্ডব টুতে কি হতে যাচ্ছে জানো? মানে তাণ্ডব টুতে কি হবে জানো? আমি তোমাদের জাস্ট একটু এক্সপ্লেন করি, তোমাদের সম্পূর্ণ মুভিটাই এক্সপ্লেন করি। বা এই মুভি হচ্ছে, আমি স্পয়লার অ্যালার্ট ছাড়া বলা যাবে না, অলরেডি সবাই জেনে গেছে যে মুভিতে হচ্ছে নিশো আছে, সিয়াম আছে, ঠিক আছে। অলরেডি সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে, এখন আর বললে কিছু হবে না। তো যারা দেখো না স্কিপ করতে পারো, আমি বলে দিচ্ছি ভিডিও সম্পর্কে, মানে মুভি সম্পর্কে একটু রিভিউ দিই। তো শুরুতেই হচ্ছে আমি রায়হান রাফি ভাইয়ের একটা কথা বলি। রায়হান রাফি ভাই এই প্রথম বাংলাদেশটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করছে তাণ্ডব মুভিতে। মানে তোমরা দেখছো কি করছে রায়হান রাফি ভাই, একটা ইউনিভার্স ক্রিয়েট করার কইরা দিছে ভাই। ক্রিয়েট করবো মানে কইরা দিছে কিন্তু অলরেডি ভাই। তাণ্ডব মুভিটা এমন একটা পর্যায়ে চলে যাবে, তোমরা জাস্ট দেখো বাংলাদেশের। মানে প্রথমত গাইস, আমাদের মুভিটা শুরু হয়ে হচ্ছে, আমি একটু ভাই বেশি কিছু বলবো না, জাস্ট হালকা হালকা ইঙ্গিত দিই। এই যে রায়হান রাফি ভাই যে তাণ্ডব মুভিতে এই সিয়ামের, তারপর হচ্ছে সুরঙ্গ মাসুদ মানে নিশোর যে ক্যামিওটা দিছে ভাই, এটা পুরো আনএক্সপেক্ট ছিলাম আমরা। যে আমি একবার যদিও রিভিউ দিছি, তোমরা যারা যারা দেখো না, যে এখানে মুভি শেষে আমি দিয়ে দিব, তোমরা ওই রিভিউটা দেখে নিও, যেটা আমি প্রথম দিন ঈদে হলে গিয়ে ভিডিও করে নিয়ে আসছি। ওই ভিডিও তোমরা দেখো, আমি ওখানেও সুন্দর করে রিভিউ দিয়ে দিছি। তো শুরুতেই রায়হান রাফি ভাই যেই কাজটা করছে, আমাদের মানে টেইলার দিল না, বা তাণ্ডব এমন একটা মুভি, ঠিক আছে, যার কোনো টেইলার নাই, মানে টিজার নাই। মানে রায়হান রাফি ভাই কি একটা জিনিস, দর্শক এমনি আমার মুভি দেখতে যাবে, যেখানে মেগাস্টার সাকিব খান আছে, ওই মুভির কি টেইলার টিজার লাগে? তোমরা বলো। তারপর দিয়া ঠিক না, এই যে আমাদের বরবাদ মুভি, যে মেহেদী হাসান হৃদয় ভাই কত কিছু দিছে, হৃদয় অনেক অনেক কিছু দিয়ে দিছে মুভি। এই যে বরবাদ মুভি আসার আগে মেহেদী হাসান হৃদয় ভাই কত টেইলার, গান টান সব কিছু দিল, কিন্তু তাণ্ডবে রায়হান রাফি ভাই কি করছে, একটা গান পর্যন্ত এখন রিলিজ দিল না। এই যে টেইলার হচ্ছে 2-3 দিন আগে দিছে, দেখতে পারতেছো। সো দেখছো, টেইলার টিজার ছাড়া আমরা বাঙালি সাকিব, মেগাস্টার সাকিব খান কত ভালোবাসি, যে আমরা আমাদের টেইলার লাগবে না, আমরা এমনিই যাবো, আমাদের হল এমনিই কাঁপবে ভাই। যেই কাঁপাকাপি কাঁপছে মানে বলার বাইরে। তাণ্ডব টুতে কি হতে চলছে জানো? এই যে দেখো মিকাইল আছে আমাদের, এই মিকাইল কিন্তু আছে, তারপর সুরঙ্গ মাসুদ আছে। কি ডায়লগটা দিছিল? মাসুদ তোর জায়গায় জায়গায় ফোটা করে দিম। আচ্ছা যাই হোক, হ্যাঁ। তারপর দেখো সিয়ামও কিন্তু আছে, ওরা কিন্তু আটকায় রাখছিল। এই দেখো তিনজন কিন্তু এখন আছে। তাণ্ডব টুতে ভাই পুরো ধামাকা হবে, ধামাকা। মানে আমি তোমাদের জাস্ট বলি, শোনো, মিকাইল আছে, তারপর হচ্ছে আরফান নিশো হচ্ছে, সুরঙ্গ মাসুদ আছে, ওদের একটা ভালো একটা লেভেলের ফাইট হবে। তারপর হচ্ছে সিয়াম আছে ভাই। এই তিনটা আমি জাস্ট এখনই, আমি হচ্ছে কবে মুভিটা আপলোড হবে আমার মাথা কাজ করতে গেলে। এই তিনজন জায়গায় তাণ্ডব টুতে কি করবে ভাই, তোমরা জাস্ট দেখো। মানে আমার এখনই মুভিটা দেখতে মন জিতেছে। মানে তিনজনে যে একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করছে, তিনজনে কিভাবে কেউ মিলাবে, নিশো, সুরঙ্গ মাসুদ আর হচ্ছে মিকাইলের তো একটা ভালো লেভেলের ফাইট হবে। বাট সিয়ামেরটা যে কি হবে আমার দেখার জন্য এখন অস্থিরতা লাগতেছে, কবে রায়হান রাফি ভাই এই মুভিটা বানাবে। আর গাইস, কে কে তাণ্ডব মুভি দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবা। আর যারা দেখো না এখনই যাও, অনেক মজা পাবা, তাড়াতাড়ি যাও হলে গিয়ে। যারা সাকিবিয়ান আছো অবশ্যই মুভিটা দেখবা, তোমাদের অনেক ভালো লাগবে। রায়হান রাফি ভাই প্রথম একটা ইউনিভার্স ক্রিয়েট করছে আমাদের তাণ্ডব মুভিতে, মানে অনেক ভালো লাগছে আমার তাণ্ডব মুভিটা। আর যখন হচ্ছে নিশোকে দেখানো হয় লাস্ট মোমেন্টে, শেষে 1-2 মিনিট আগেই হচ্ছে নিশোকে দেখানো হয়। আর সিয়ামকে, বা এই তাণ্ডবের সব থেকে সাকিব খানের পরে কি জানো, সিয়ামকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। মানে সিয়ামই একটা ভিলেন, মানে একটা গ্যাংস্টার একটা ভাব এসে পড়ছে। আমার বাইরের মুভিতে দেখি না, ওরা এমনভাবে মুভিতে নিয়ে আসা হয়েছে, মানে ক্যারেক্টার দিছে। তো দেখছোই তোমরা। আর যারা দেখো না এখন যে তাণ্ডব মুভিটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমার তো ভাই পুরা মাথা নষ্ট হয়েছে মুভি ফার্স্টের গেছে, আবার 1 ঘন্টা বিরতির এক পর্যন্ত ওইরকম কোনো টুইস্ট ছিল না। আর সব থেকে একটা কথা না বললেই নয়, তাণ্ডবের যে ব্যাকগ্রাউন্ডগুলা, বিজিএমগুলা বানাইছে ভাই, তার সেলুট ভাই। এত সুন্দর বিজিএমগুলা দিছে ভাই, মন জয় করার মতো প্রত্যেকটা স্টেপ জায়গায়। মানে আর যে কালার গ্রেডিং মুভির, মানে আমি বললেই কম হয়ে যাবে। তোমরা এখনই যাও মুভিটা দেখে আসো, অনেক ভালো লাগবে, ঠিক আছে। তো তাড়াতাড়ি হলে যাও, মুভি দেখে আসো একবার। ভাই মনেই হবে না যে তুমি বাংলাদেশে কোনো মুভি দেখতেছো। এখন আমাদের বাংলাদেশি ইন্ডাস্ট্রি যে এত ডেভেলপ করতেছে,
মানে যারা মুভি দেখতে চায় না ওরাও এখন মুভি দেখতে চায়, মানে এতটা সুন্দর করতেছে। এতটুকুই বলার ছিল, যারা এখনো তাণ্ডব মুভি দেখো না এখনই যে তাণ্ডব মুভি দেখে আসো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, এত সুন্দর একটা ইউনিভার্স মুভি। সো আমার অনেক ভালো লাগছে, এটাই বলার জন্য আসছিলাম, তাড়াতাড়ি যে ভালো যে মুভিটা দেখো তাণ্ডব। আর সাকিব খানের যে এক্সপ্রেশনগুলো ছিল ভাই, আর সবথেকে বড় রায়হান রাফি ভাই নিজেও বলছিল যে সাকিব খানের যে ভয়েসগুলো দিছে, মানে মুভিতে যে ভয়েসগুলো দিছে তার মুখ দিয়ে কিন্তু রক্ত বের হয়েছে, মানে এমন ভয়েস চেঞ্জ কেমন ভাই, পুরো মুভিটাই তাকে ভয়েস চেঞ্জ করে এমনভাবে ভয়েস দিতে হয়েছে। তোমরা যারা মুভি দেখছো তারা তো জানোই তাই কীভাবে ভয়েস দিতে হয়েছে, মানে ভাই তাড়াতাড়ি হলে গিয়ে মুভিটা দেখো, নাহলে বুঝতেই পারবা না।